গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। এখন ঘড়িতে বাজে 7:51। মানে একটু সকাল সকালে বেরিয়েছি, খুব বেশি বেলা করে বেরোয়নি, বাট এই টাইমটা বুকিং চলে আসে এখান থেকে। উবের, র্যাপিডো, পোর্টার সব কিছু অন করে নিয়েছি, বাট এখনো বুকিং আসেনি কোনোটাতেই। তো যাই হোক, যদি না আসে সামনে একটু পেট্রোল পাম্প থেকে আগে একটু ফুয়েল আপ করে নেবো, কারণ ফুয়েল একদম নেই গাড়িতে। আর মাঝখানে তো বেশ বৃষ্টির জন্য ভিডিও আজকে অনেকদিন পরে বেসিক্যালি বানাচ্ছি তোমাদের জন্য। অনেকদিন বানাতে পারিনি। ইনফ্যাক্ট কালকেও তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল, কলকাতায় প্রচুর জল টল ছিল। তো তোমরা কে কে কাজ করেছো কমেন্টস করে অবশ্যই জানিও। আর এরকম বৃষ্টি হলে কিন্তু যে যাই কাজ করো না কেন সাবধানে কাজ করো, কারণ প্রচুর জল ছিল কালকে কলকাতায়। তো আর আজকে ওয়েদারটা দেখছি একটু ঠিক আছে, অতটা মেঘ এখনো নেই, মানে মনে হচ্ছে না যে খুব বেশি বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে। তো দেখা যাক, বাট এখন ওয়েদারের ওপর সেইভাবে কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না বেসিক্যালি। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে দেখি মোটামুটি কাজ করব কিছুক্ষণ, তোমাদের সাথে শেয়ার করব সবটা, কত কি ইনকাম হলো না হলো, যেমন ভিডিও বানাই আমি, ঠিক আছে। আর তোমাদের যদি স্পেশাল কোনো টপিক থাকে তাহলে বারবার বলছি সেটা একটু কমেন্টস করে আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানাতে, কারণ প্রতিদিন মাথায় আসে না যে কি টপিকের উপর বানাবো, মাথায় আসে না সবসময়। তো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি পুজো কিন্তু প্রায় চলেই আসলেই দেখো, এখানে এই লাইটিং গুলো দেখে আর মনে পড়লো যে রাত্রিবেলা কিন্তু এগুলো সব জ্বলবে। তো যাই হোক, আর কলকাতায় কিন্তু প্রচুর ভিড়, এখন ধীরে ধীরে বাড়বে পুজো অবধি। তো মোটামুটি টুকটাক পুজো আমরা দেখবো। আর যেহেতু পুজো, সেহেতু কি কোথাকার সেটা নারায়ণপুর। চলো নিয়ে কোথায় আছে দেখি কাস্টমারটা, কোন জায়গায় আছে আগে দেখি, ছেড়ে দিয়ে লাভ নেই। হচ্ছে কোথায় আছে, জাফরপুর, রাইফেল রেঞ্জ রোড, শান্তিনগরের দিকে। তাহলে তো এই দিক দিয়ে গেলে সুবিধা হবে। চলো এদিক দিয়ে যাওয়া যাক। নারায়ণপুরের দিকে যাবে 22 কিলোমিটার, র্যাপিডো দিচ্ছে 190 টাকা। তো চলো দেখি একটু যদি বাড়ি ঠাড়ি নেওয়া যায় তাহলে হয়ে যাবে। র্যাপিডোর কোনো ঠিক নেই। দেখো আজকে এখন এখান থেকে ন্যাচুরালি ব্যারাকপুর থেকে সব বাইক বুস্টের অর্ডার দেয়, আর আজকে এখান থেকে আমার বাড়ির সামনে ব্যারাকপুর এখান থেকে বাইক দিয়েছে। আবার মাঝে মাঝে কালকে আমি দেখছিলাম ডানলপ থেকে বাইক বুস্ট দিচ্ছে, মানে এর কোনো ঠিক নেই, যখন তখন সেখান থেকে যা খুশি দেয়। তো যাই হোক, বাইক দিয়েছে, খুব ভালো কথা। সেটাই ভাবলাম যে 22 কিলোমিটার রাস্তা 196 টাকা, না প্রায় 200 টাকা দিচ্ছে বাইক বুস্ট, তাহলে কি শুধরিয়ে গেল র্যাপিডো? তারপর দেখলাম না, কিছুই শুধরায়নি, ওখানে বাইক দিয়েছে, মানে ফালতু কত রকম। তো যাই হোক, মোটামুটি পুজোয় ভিড়ভাড়ের জন্য এখন খুব একটা রাতে আর বেরোবো না। আর সিটিতে সন্ধ্যার পরে তো আমি থাকি না, আর এখন পুজোর জন্য তো থাকবোই না, মোটামুটি দিনে দিনে কাজ করবো, এদিকে চলে আসবো। কারণ ভিড়ভাড় জিনিসটা না একদম পছন্দ নয় আমার। আর কালকের কিছু নিউজ দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। মানে দেখলাম যাদবপুর সাইডে, মানে এইসব জায়গায় তো আমরাও যাই, আমিও যাই বেসিক্যালি। কালকে যাইনি সেটা আলাদা, বাট যা জল হয়েছিল দেখলাম, বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মানুষ মারা গেছে। আরো জায়গায় প্রায় 7টা নিউজ পেলাম যে 7 জন মতো এরকম ভাবে মারা গেছে। একজন ফল বিক্রি করতো, সেও এইভাবে জলের মধ্যে। খুবই খারাপ কিছু খবর আসলো। তো তোমাদেরকে এই জন্যই বলবো যে যারা এইভাবে বৃষ্টির মধ্যে এরকম জল হলে যদি কাজ টাজ করো, তো কিন্তু খুব সাবধানে কাজ করো। আর এই লাইট পোস্ট গুলো থেকে একদম দূরে, কারণ সত্যি কথা বলতে এই যা জল হয় তখন বোঝাও যায় না যে কোথায় গর্ত, কোথায় কোন ইলেকট্রিক তার পড়ে আছে, কি পড়ে আছে, আর সেই থেকেই দুর্ঘটনাগুলো ঘটে। আর এখন কলকাতায় যা অবস্থা, কিছু করার নেই, বৃষ্টি হলেই জল, রাস্তা খারাপ। মানে আমরা যারা ফিল্ডে মার্কেটে কাজ করি, সত্যি অসুবিধা, এগুলো খুব রিস্ক নিয়ে কাজ করতে হয়। মানে যখন তখন যা খুশি হতে পারে আমাদের সাথে। নিয়েছে আজকের ফার্স্ট অর্ডার, আর এখন সময় লাগবে 40 মিনিট মতো। উঠে পড়েছি কল্যাণ এক্সপ্রেসওয়েতে। আর ফেলাপুর ভাবছিলাম, ফেলাপুর হয়নি। তো দেখি সামনে পেট্রোল পাম্প আছে, তো ওখান থেকে ফেলাপুর করে নিতে হবে। এই যে দাদা এখানে দেখাচ্ছে অনলাইন নাকি? আচ্ছা, দেখো র্যাপিডোর ওয়ালেট ব্যালেন্স শেষ হয়ে গেলে কি করতে হবে? দেখো 300 টাকার উপরে হয়ে গেলে ওটা ঢুকবে না। যেমন আমার এখন 301 গেছে, 313 দেখাচ্ছে। তখন আমাকে রিচার্জ করতে হবে। রিচার্জ নাও, এখানে 314 করতে পারি, বাট করবো না। 30 টাকায় রিচার্জ করবো। পে, ফোন পে,
এই রিচার্জ হয়ে গেল, ডান। খিদে পেয়ে গেছে, চলো একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর একবারে অন করবো। তো সামনে এখন আছি হচ্ছে ওই নারায়ণপুর, মানে হচ্ছে গোপালপুর, ওই রাজারহাটের দিকে, ঠিক আছে। এখানে একটা দোকান পেলাম সামনে, একটুখানি কচুরি যাও খেয়ে নেই। রাস্তা কিন্তু পার হতে পারছি না রে, এদের এত টোটো অটো। চলো, গরম গরম পুরিও ভাজছে, কাকা পুরি দাও না 3টে। তো এই ব্রেকফাস্ট করার পরে একটা অর্ডার এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে, উবের থেকে। কাস্টমারটা যাবে যে সেক্টর 5। তো বেসিক্যালি সেক্টর 5 যেতে চাইছিলাম না, কারণ হচ্ছে এই টাইমে সেক্টর 5 যে লাভ হয় না, তারপরে আবার যদি জল টল থাকে কিনা, তা দেখলাম যে ফেয়ারটা ভালো দিল, 140 টাকা দিল এখান থেকে সেক্টর 5। তো ওই জন্য নিয়ে নিলাম। জানি না কি হবে, জল টল আছে না কি আছে ভগবান জানে, কারণ কালকে যে অবস্থা ছিল, যদি ওরকম অবস্থা থাকে তাহলে তো চাপের ব্যাপার। টিকিট पे ये आपका आया 148। তো এখন সেক্টর 5 থেকে আবার নেক্সট অর্ডার পেয়ে গেছি, ঠিক আছে। জাস্ট কাস্টমারটাকে নামিয়ে দেওয়ার সাথে সাথেই আছে কাস্টমারটার সামনে নবটের ভিতরে, ঠিক আছে, যাবে হচ্ছে সেক্টর 3 থেকে। আর এই হচ্ছে আজকের ডেটের সেক্টর 5 এর অবস্থা। কালকে মোটামুটি এইসব জায়গায় প্রায় কোমর অব্দি জল ছিল, বাট আজকে পুরোটাই ড্রাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হয়, সেক্টর 5 এর জলটা বেশিক্ষণ থাকে না, বৃষ্টি হলেই জল জমে যায়, মারাত্মকভাবে জল জমে যায়, এটা আবার চলে যায়। তো এই হচ্ছে অবস্থা সেক্টর 5 এর। বাট রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রচুর খারাপ হয়ে গেছে। দেখো রাস্তাঘাট সব মানে পিচগুলো প্রায় উঠে এসছে, ভেঙে গেছে জায়গায় জায়গায়। স্বাভাবিক হবে, এত জল হলে কিচ্ছু করার নেই। ব্যাপার হলো এখন সেক্টর 3 তে আছি, কাস্টমারটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এখান থেকে নেক্সট অর্ডার পেয়ে গেছি। আর সেটা হচ্ছে পোর্টারের একটা লম্বা অর্ডার পেয়েছি, 417 টাকার অর্ডার। পোর্টারে যাবে হচ্ছে আমতলা। আমতলা মানে ওই বেহালা জোকা আমতলা ওইদিকে। তো এখান থেকে দেখলাম প্রায় 33 কিলোমিটার আছে। তো তোমাদের পোর্টারে দেখাচ্ছিল হলো 417 টাকা, ঠিকই আছে। তো কাস্টমারকে বললাম একটু বাড়াতে, তো যাই হোক 450 টাকা লাস্ট বললো, আমি করে দিতে পারবো। আর পার্সেলটা নাকি একদম ছোট্ট একটা জিনিস আছে, ব্যাগের মধ্যে ঢুকে যাবে। আমি বললাম চলো নিয়ে নেই, যদি বেহালার দিকে কোনো বুকিংও পেয়ে যাই প্যাসেঞ্জারে তো সেটাও হয়ে যাবে, যদি নাও পাই তাহলেও ঠিক আছে, চলো বেরিয়ে যাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সাউথ কলকাতায় জল না হয়, আর ভয়ে তো ওই জল নিয়েই লাগছে। তো পার্সেলও নিয়ে নিয়েছি, ছোট একটা পার্সেল ছিল, দেখলেই তোমরা ব্যাগে ভরে নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আগে ফুয়েল আপ করতে। সেই তখন তোমাদের বললাম বাড়ি থেকে বেরিয়ে যে ফুয়েল আপ করতে হবে, এই করতে হবে করে আর করা হয়নি, চলে এসেছি এখানে। তো এবার এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে আর একদমই তেল নেই, একদম নেই। এবার ব্যাপারটা হচ্ছে এখন এখান থেকে যদি বেরিয়ে যাই, তো ওই বাইপাস হয়ে সামনে কোনো পেট্রোল পাম্প পাবো না, একদম পিজি হসপিটাল ক্রস করে গিয়ে পাম্প আছে। এবার মাঝখানে পড়বে হচ্ছে মা ফ্লাইওভারটা। এবার একটা 7.5 কিলোমিটার উপরে লম্বা ফ্লাইওভার ক্রস করা রিস্ক হয়ে যাবে, যা তেল আছে। আর বাই চান্স যদি মাফলের উপরে তেল শেষ হয়, তাহলে আর মানে প্রবলেমের শেষ থাকবে না একদম। তো এই জন্য রিস্ক নিলাম না, সামনেই পেট্রোল পাম্পটা আছে সিটি সেন্টার এখানে। তো এখান থেকে আগে ফুয়েল আপটা করে নিই, তারপরে কারণ একটা লম্বা ডিস্টেন্স আছে, তো দেন শুরু করবো জার্নি। 150 টাকার মধ্যে তেল নিয়ে নিলাম। চলো এবার ফুয়েল আপ করে নিয়েছি গাড়ি। আর এখন এখান থেকে 1 ঘন্টা 22 মিনিট সময় লাগবে। ডিস্টেন্স আছে হচ্ছে 32 কিলোমিটার এখান থেকে। তখন সামনে বাইপাস, তো বাইপাসে উঠবো, উঠে একদম সোজা মা ফ্লাইওভার নিয়ে বেহালা হয়ে বেরিয়ে যাবো। খালি রাস্তায় জল ঠলে সমস্যা না হলেই হয় ব্যাস। আর ব্যাপারটা হচ্ছে উবেরটার র্যাপিডোটা অন করে রেখেছি, কারণ একটা লং ডিস্টেন্স, তো যদি একটু বেহালা টেলার দিকে একটা বুকিং পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। মা ফ্লাইওভারের জ্যামটা দেখো জাস্ট, এই কারণে আমি এইদিকে আসা এখন বন্ধই করে দিয়েছি। এই বেহালা বালিগঞ্জ এই মা ফ্লাইওভারে উঠতে হয় নিচে, বাইপাসটা অলমোস্ট ফাঁকা থাকে। ফড়িয়ার দিকে অর্ডার আসলে এই জন্য আমি নিয়ে নিই, কিন্তু এই দিকে না বিরক্ত লাগে একদম। পুরো ওই ধার দিয়ে তাও বাইক বলে অ্যাটলিস্ট ধার দিয়ে যাওয়া যায়, আর না হলে অবস্থা খারাপ। আর তারপরে বৃষ্টি হলে বৃষ্টি হয়, এই কালকে এত বৃষ্টি হয়েছে এত কিছু, আর আজকে রোদ দেখো পুড়ে যাচ্ছে গা একদম। ওটির মধ্যে আবার হর্ন দেবে লোকজন, ভাই কত তারা জীবনে দেখো উড়ে যাবে যেন। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর এত দূর অর্ডার করে নিতেও ইচ্ছা করে না, এবার এই 450 টাকার চক্করে নিয়ে নিলাম। কিন্তু মনে হচ্ছে সেই এর আগে একবার বারুইপুর গিয়ে ফেসে গেছিলাম, তো সেই কেসটা না হয় যে এবার গিয়ে এগুলো অর্ডারই পেলাম না, তখন হয় আরেক ঝামেলা।
দেখো জাস্ট অবস্থাটা দেখো জ্যামের, মাফলারের উপরে এই অবস্থা হচ্ছে ট্রাফিক। আর পুরো লাল দেখাচ্ছে গুগল, পুরোটাই লাল দেখাচ্ছে। হ্যাঁ, ভালো লাগে এইভাবে যেতে। প্রায় 7.5 কিলোমিটার লম্বা ফ্লাইওভার যদি এইভাবে যেতে হয়, চলো দেখি বাদিক দিয়ে দিয়ে যতটা যাওয়া যায়। আর হর্ন দিস না তো, এর মধ্যে হর্ন দেয় লোকজন। এমনি ট্রাফিক জ্যাম গরম, তার মধ্যে আবার হর্ন। কে বলবে কালকে এত বৃষ্টি হয়েছিল? তাও তো এখন নর্মাল অফিস টাইমের জ্যাম, আর 2-3 দিন বাদে থেকে এই অফিসের জ্যাম তো থাকবেই, তার সাথে আবার পুজোর পাবলিকের জ্যাম অ্যাড হবে। চরম অবস্থা। কাল থেকে এরপর থেকে আর পুজো অব্দি খুব বেশি দিকে আর আসবো না, এদিকে প্রচুর জ্যাম হবে। ওই দিকে কাজ করার চেষ্টা করবো বা থাকবো, সিটিতে আর নয়। আর সন্ধ্যাবেলা তো নয়, কারণ বেহালার দিকে বড় বড় পুজো হয় সমস্ত, মানে বড় বড় পুজো লিটারালি। আর সন্ধ্যাবেলা আসলে বিকেলের দিকে তো আমি তো থাকি না। আর এখন জাস্ট এই যাবো কিছুক্ষণের মধ্যে, এদিক থেকে ব্যাক করে এদিকে বেরিয়ে যাবো। আর পুজোর আবার একদম সিটি দিয়ে এইসব দিকে আসবো পুজোর পরে। আর জঘন্য জ্যাম ঠেলতে না, একদম ভালো লাগে না। তো এই জাস্ট কানেক্ট করলাম হলো ডায়মন্ড হারবার রোডের সাথে। আর এখন এখান থেকে সোজা, বাট এখানে গুগল আমাকে একটু ডিরুট করছে। গুগল বলছে যে ডায়মন্ড হারবার রোড সামনে নাকি ট্রাফিক আছে, ট্রাফিক থাকতে পারে, তার সামনে পুজোগুলো হয়, সমস্ত বড় বড় পুজোগুলো, তো সেই সব নিয়ে কোনো ভিত্তি থাকতে পারে। তো ও আমাকে ডিরুট করছে যে জেমস লংস্টন আন্টি দিকে। তো জেমস সেখান দিয়ে সোজা যাবো, গিয়ে কিছুটা গিয়ে ডায়মন্ড হারবার রোড ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ধরবো হচ্ছে জেমস লং রানি। তো জেমস লং দিয়ে সোজা যাবো, তারপরে আবার পরে ওই জোকা টোকার ওখান থেকে আবার এই ডায়মন্ড হারবার রোডে কানেক্ট হয়ে যাবো। আর জল কিন্তু নেই গাইস, রাস্তায় জল নেই। আমি আসলাম, জল সমস্তটাই শুকিয়ে গেছে, ঠিক আছে, জলের কোনো রকম সমস্যা নেই আছে। আর কালকে যে সাংঘাতিক অবস্থা ছিল, আজকে কিছুই নেই। হ্যাঁ দেখো, বেহালার সব বড় বড় পুজো। দেখো এখানে একটা বড় পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। এদিকে হচ্ছে তোমাদের বরিশা স্পোর্টিং ক্লাব, বুড়ো শিবতলা, ঠিক আছে, সব বড় বড় পুজোগুলো হয় কিন্তু এই জায়গাটা দিয়ে, বেহালার জেমস লং সরণির ধরে সব আশেপাশে। হ্যাঁ দেখো বাদিকে হচ্ছে সবই, দেখো বেহালা সেবা বাগান না কি আছে, আচ্ছা। তো এটার সমস্ত লাইন করছে, দেখো বাঁশের খুঁটি পুঁতে পুঁতে চারিদিকে লাইন হচ্ছে। আর হোর্ডিং, হোর্ডিং গুলো সমস্ত লাগাচ্ছে এখন। এই যে এখানটা দেখো, এখানে একটা লাইন হয়, এটা হচ্ছে কোন পুজো? প্রধানত বরিশার পুজোটা বা বেহালা নতুন দলের লাইনটা হয় এখান থেকে, ঠিক আছে। যারা বেহালার দিকে পুজো দেখতে আসবে, এইদিকে কিন্তু না, বেহালার সব পুজো সুরুচি সংগঠন কালীপুর এসব কিন্তু কাছাকাছি হয় পুজোগুলো। এই জায়গাগুলো দিকে আসলে লাইন হবে পুজোর। রাত্রিবেলা দারুণ লাগবে, পুরো এই লাইট ফাইট গুলো সব জ্বলবে, পুরো দারুণ দারুণ লাইট লাগিয়েছে। কিন্তু রাত্রিবেলা এখানে আসার কথা জাস্ট ভাবাই যাচ্ছে না, ভাবলেই মানে মাথা ব্যথা ঘুরে যাচ্ছে একদম, যে কি লেভেলের ট্রাফিক হবে এখানে রাত্রিবেলা। বেহালার একটা ছোট্ট পুজো, এটা প্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে। জাস্ট যেটা যেটা আমার যেতে যেতে সামনে পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো কাজের সাথে সাথে পুজো পরিক্রমা কিন্তু হয়ে যাচ্ছে, বাট এরপরে আর হবে না। পুজো একদম কাছাকাছি যখন চলে আসবে, তখন আমি মোটামুটি আর সিটি টাইমে আর আসছি না। তো গাইস এখন ড্রপ লোকেশন থেকে আর দূরে আছে হচ্ছে 12 কিলোমিটার, ঠিক আছে। আর সামনে অবস্থাটা দেখো, মনে হচ্ছে আকাশ টাকাশ ভেঙে বৃষ্টি হয় না, ওরকম একটা কিছু বৃষ্টি হবে। ভালো লাগে না এগুলো, মারাত্মক মেঘ করে আছে এদিকটার সামনে, কি হবে জানি না, মনে হচ্ছে ফাসবো ভালো মতো। এই মুহূর্তে আছে হচ্ছে কিন্তু জেমস লং সরণি, ঠিক আছে। এই সামনে যে রোডটা তোমরা দেখছো, বড় রোডটা, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার রোড। আর আমি এখন আবার এই জেমস লং থেকে জাস্ট কানেক্ট হয়ে যাব হচ্ছে এই ডায়মন্ড হারবার রোডে। এই রোডটা কিন্তু স্ট্রেট চলে যায় একদম ডায়মন্ড হারবার হয়ে নামখানা বকখালির দিকে। আর এই আমার সামনে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মেট্রো স্টেশন জোকা। তো মোটামুটি ক্রস করছি জোকা, চারিদিকে মেঘ করে তো পুরো অন্ধকার হয়ে গেছে, জানি না কি হবে এবার। তো এই এখন মোটামুটি বেহালা চৌরাস্তা বলছি, আমতলা চৌরাস্তা পার করে ভিতরের একটা রাস্তা আছে। এইসব কাস্টমারকে মানে কি বলবো, এদেরকে যদি বলা হয় 50 টাকা বাড়িয়ে দিতে, তখন এদের সমস্যা। এবার আমতলা বা এসছি, আসার পরে ওখানে লোকেশন দেওয়া, কল করছি, তখন কাস্টমার বলছে ওখান থেকে আপনি লোককে জিজ্ঞেস করুন, এইখানে জিজ্ঞেস করুন, মৌখালি এসে জিজ্ঞেস করুন, মৌখালি সানের ঘাট, এরকম অবস্থা। তো তারপরে যেটুকু বুঝলাম, এখন এখান থেকে 3 কিলোমিটার রাস্তা যেতে হবে। এবার তোমরা বলো যে এই যে কাস্টমারগুলোকে কি বলবো, পৌঁছে নি তারপরে দেবো আছে। অতিরিক্ত ছ্যাবলাম ভাব পেয়ে বসেছে।
সবচেয়ে বড় কথা লোকেশন নেই, চিনি না, এইদিকে ম্যাপ দেখে দেখে আসছি। এবার এখন এই রাস্তাটা যাবো কি করে, লোককে জিজ্ঞেস করে 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 যেতে হচ্ছে। এক তো বৃষ্টি, সময় নষ্ট হচ্ছে, তার মধ্যে এই রাস্তার অবস্থা এরকম, মানে বিরক্তিকর একদম। কাকা মৌখালি সানের ঘাটটা কতটা সোজা? হ্যালো, হ্যাঁ দাদা, আর তো যায় আসার জায়গা নেই, এবারে বাস টাস দিয়ে রাস্তা মানে গাছের ডাল গুড়ি ফুড়ি দিয়ে বন্ধ করা। হ্যাঁ, মাঠটা টপকে চলে এসেছি, এখানে গাছের গুড়ি টুড়ি ফেলে সব বন্ধ করা রাস্তা পুরো। হ্যাঁ রাখলাম। হেঁটে কতটা আসবে, এখানে গাড়ি রেখে আসাটাও তো রিস্ক। গাড়ি আবার কিছু হলে ওটাই তো ভয় না দাদা। ওনাকে একটু এগোতে বলুন না, গাড়ি ঠাড়ি যদি আমার চুরি হয় কিছু হয় তখন কি হবে বলুন। আমি না গাড়িটা রেখে এগোবো, কিন্তু গাড়িটা এখান থেকে চুরি টুরি হয়। দাঁড়ান, মনে হয় দেখতে পাচ্ছি ওনাকে। একটা নীল গেঞ্জি পরে আসছে কি? দাঁড়ান দাঁড়ান, দেখতে পেয়েছি, দাঁড়ান। দাদা আপনি? আরে লোক কোথায় গেল? আপনি নাকি দাদা? আরে লোকটা, আপনার লোক কই? হ্যাঁ হ্যাঁ, এই তো আপনাকে তো খুঁজছি। গেল তো একজন সাইকেল নিয়ে। ও তাহলে তো আপনি তো কথা বলেন। হ্যালো হ্যালো, এই তো ঠিক আছে, পেয়ে গেছি। ছোটকা গেছে তো, সে নাকি দেখতে পাইনি, চলে গেছে ছোটকা। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কি করছি আমি? ছোটকা তো সেই মুখে গেছে। হ্যাঁ ঠিক, ঠিক আছে। আমি বললাম আমি যাই। আরে আপনার লোকেশন দেওয়া কোথায় বলেন তো? সেই আমতলা चौरास्ते ওখানে। हाँ बोले अभी आ गए, ठीक है उनका लोकेशन पे। तो यहाँ पे हाँ पेमेंट हुआ है आपका 474 यहाँ पे हुआ। ठीक है, आप एक बार बात कर लीजिए। हाँ बात करिए। हेलो, नहीं बोले नहीं जी, আপনাকে দিয়ে দিলাম। नहीं, उसका बेटा बोल रहा। अच्छा ठीक है। वो बॉक्स का ही काम करते हैं ना जो भैया? हाँ हाँ ठीक है, ये ले लीजिए ना सैंपल। हाँ ठीक है। हेलो, हेलो, हाँ और मैम आप वो स्कैनर पे कर दीजिएगा। कितना करे? तो यहाँ पे आया है 474, यहाँ पे ही आ गया। 500 कर दीजिए यार, क्या बोले? ठीक है, कर दे दो। हाँ कर दीजिए, मैं चेक करती। स्कैनर पे कर दीजिएगा। वो जो स्कैनर भेजे था, देख बहुत अंदर था ये बेचारा, हम भी देख रहे। आप सोचिए मैं एयरपोर्ट से आया, अब यहाँ पे मेरे को कुछ मालूम नहीं है कहाँ क्या है। अभी ये भैया बोल रहे हैं कि यहाँ पे आइए मोखाली में, मेरे को मालूम ही नहीं कहाँ मोखाली है कहाँ क्या है। अब हम लोकेशन देख देख के आते हैं, वहाँ पे वो खत्म हो गया, बस मैं तो अंधा हो चुका, मेरे को कुछ मालूम नहीं है यहाँ पे। ठीक है ठीक है। एक सेकंड, उनको एक सेकंड पे करने दीजिएगा। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। দেখছি অবস্থা দেখো কোন জায়গায় আছি। এখান থেকে অর্ডারের তো কোনো প্রশ্নই নেই, আমাকে এখন এখান থেকে যেতে হবে সেই জোকা ফোকা ছাড়িয়ে। সমস্যা মানে দেখো কোন রাস্তা দিয়ে কোন ভিতরে ঢুকতে হয়েছে, মানে কি বলবো এদের। দেখ ওটার একটা জিনিস ভালো, দেখো 417 হয়েছিল, ও 3 কিলোমিটার এগিয়ে আসলাম, ওর সাথে সাথে 60 টাকা বাড়িয়ে দিয়েছে অটোমেটিক, এখানে 474 করে দিল। তো যাই হোক 500 টাকা পেমেন্ট পেলাম। তো এই হচ্ছে অবস্থা, আর হ্যারাসমেন্ট এগুলো মানে বিরক্তিকর জিনিস। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে জোকা অব্দি পুরো খালি যেতে হবে, মানে জোকার আগে তো অ্যাটলিস্ট কিছু আশা করাই যাবেই না। তো জোকা থেকে যদি আসে তো ভাগ্য খুব ভালো, আর না হলে সেই বেহালা। কেউ যদি প্রপার অফরোডিং করতে চাও, অফরোডিং ভালোবাসো, লাদাখ জান্সকা যেতে হবে না, জাস্ট বেহালা চৌরাস্তা থেকে এই ডান দিকের রাস্তাটা নিয়ে নেবে, ব্যাস। অফরোডিং কাকে বলে দেখো। তো এখন জোকাতে কিছুক্ষণ দাঁড়ানোর পরে এখান থেকে অর্ডার পেয়ে গেছি, নেক্সট অর্ডার, ঠিক আছে, সেটা হচ্ছে সেক্টর 5। এমনি টুকটাক অর্ডার আসছিল এদিক ওদিক, তো নিচ্ছিলাম না, তো তারপরে মোটামুটি পেয়ে গেলাম এখান থেকে সেক্টর 5। আর এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে বাইক বুস্ট কিন্তু দিচ্ছে না,
ও বাইকই দিচ্ছে, ঠিক আছে, তো যেটা খুব ভালো জিনিস। বাকি তো চলো 200 কত টাকা 25-26 টাকা মতো দেখাচ্ছিল র্যাপিডো থেকে, ঠিক আছে। তো চলো নিয়ে ওটার যাই সেক্টর 5। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে। 6227 হ্যাঁ, পেমেন্ট ম্যাডামের ক্যাশে করা তো। হ্যাঁ তো সেক্টর 5 আস্তে আস্তে একটা নেক্সট বুকিং পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে, বিরাটি। আর কাস্টমারটা আছে সামনে, খুব বেশি দূরে নাই, স্টেশন টেক পার্কের সামনে, মানে আরএস সেক্টরের ওখানটায় আছে আর কি। চলো তো যাই হোক, এখন বিরাটি থেকে আবার একটা অর্ডার পেয়ে গেছি, নেক্সট অর্ডার, ঠিক আছে। কাস্টমারটা আছে হচ্ছে সামনেই, যাবে হলো মুড়াগাছা মোড়ের দিকে, মানে সোদপুরে। তো এখন ধীরে ধীরে বাড়ির দিকে ফিরবো, তো ওই জন্য নিয়ে নিলাম। চলো যাই, একটু গলি গলি আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখন এই মুড়াগাছের অর্ডারটা কমপ্লিট হলো। আর বেসিক্যালি কাস্টমারটা মুড়াগাছে নামেনি, একটু এগিয়ে সাজিরাটের এখানটায় নেমেছে। তো যাই হোক, 100 টাকা হয়েছিল, ওকে 200 টাকা করে দিল। তো ঠিক আছে, চাপ নেই। এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে কিছু পাওয়াটা মুশকিল, একটু এগিয়ে যাই, মুড়াগাছা একদম মোড়টা এগিয়ে দাঁড়াই। তো ওই মোড়টা থেকে অনেক সময় ব্যারাকপুরের দিকের বেশ কিছু বুকিং ঢোকে। তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই যাবে, ঠিক পুজো আসার আগের মুহূর্তে এই জিনিসটা খুব সুন্দর লাগে। সুন্দর যে মা আসছে, এই যে ফিলটা আরো অনেকটা সুন্দর, আর অনেকটা বেশি করে যেন হয়। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:53, সন্ধ্যে 6:53, মানে অলমোস্ট 7টা। আর এখন আছে হচ্ছে কল্যাণ এক্সপ্রেস এর ওপরে, আর ব্যারাকপুরের খুব কাছেই। তো সোদপুর থেকে সেভাবে কিছু পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর সন্ধ্যা হলে এই টাইমটা প্রচন্ড ভাবে মশা হয়, তো দাঁড়ানো পসিবল হয় না। তো ওই জন্য আর বেশি ওয়েট না করে বেরিয়ে আসলাম বাড়ির দিকে। আর আর্নিং বলতে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি আজকে সারাদিনে। ওই বেহালার যে বেহালা বলছে আমতলা বড় অর্ডারটা পেয়ে গেছিলাম পোর্টারে, তো সব মিলিয়ে মিশিয়ে অলমোস্ট 1000 টাকার মতো ইনকাম হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যদি মোটামুটি অ্যাপ ওয়াইজ আর্নিং দেখাই, তাহলে হচ্ছে দেখো র্যাপিডো থেকে 644 টাকা। আর এর সাথে অবশ্যই কিছু অ্যাড করে নাও, কারণ টিপস আছে, এই কাস্টমারটাও এক্সট্রা অনেকটাই করে দিল। তারপরে উবের থেকে আছে 175 টাকা, পোর্টার থেকে আছে সেই সকালের অর্ডারটা যেটা আছে, সব কেটে কুটে 397 টাকা, মানে 400 টাকা মতো কাস্টমার কিছু এক্সট্রা করেছিল, ঠিক আছে। 420-30 টাকা মতো ধরে নাও। এই হচ্ছে মোটামুটি আজকে সারাদিনের আর্নিং। আর ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, তো শেষ করছি এখানেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।